হ্যালো ভিউয়ার্স, এইমাত্র যে ইন্ট্রো ভিডিওটি দেখলেন ঠিক এইরকম একটি ইন্ট্রো ভিডিও আমি তৈরি করে দেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন পড়বে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, যেটি আমরা প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে নিতে পারি। এটি একদম ফ্রি। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটি লোগো। সেই লোগোটি যদি আপনারা কিভাবে বানাতে হয় দেখতে চান, আমার একটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। এরপর দরকার পড়বে একটি ইন্ট্রো ভিডিও এবং একটি সাবস্ক্রিপশন গ্রিন স্ক্রিন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর সেটিকে ওপেন করে নিতে হবে। এরপরে আমরা চলে যাব ক্রিয়েট নিউতে ক্লিক করে 16:9 সিলেক্ট করতে হবে। এরপর ক্রিয়েটে ক্লিক করে আমরা চলে যাব ফটো থেকে ইমেজ অ্যাসেটস থেকে আমরা সিলেক্ট করব একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটু টেনে 7 সেকেন্ড পর্যন্ত করে দিব। এরপরে আমরা অ্যাড করব আমাদের চ্যানেলের লোগো। সেই লোগোটিকে অ্যাড করার জন্য আমরা চলে যাব লেয়ার থেকে মিডিয়া থেকে লোগোটিকে সিলেক্ট করার পরে সেই লোগোটিকে আমরা সেন্টারে এইভাবে বসিয়ে দিব, একদম সেন্টারে বসানোর পরে আমরা আবারও চলে যাব টাইম লাইনের একদম শুরুতে। সেখান থেকে আবারও সে আগের মতো নিয়ে নিব একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটু বড় করে এটিকে রোটেট করে নিব। এখানে ডান পাশে যে রোটেট চিহ্নটি রয়েছে সেটিকে ধরে এভাবে রোটেট করে দিব। রোটেট করার পরে আমরা চলে যাব ক্রপ সেকশনে। ক্রপ থেকে মাস্ক এনাবল করে দিয়ে আমরা শেপ সিলেক্ট করব, এখানে সেন্টারে যেটি আছে সেটি। এরপরে ফেদার কি করে দেব আমরা 25 করার পরে আমরা এখানে একটি কি ফ্রেম ইউজ করব। সে কি ফ্রেম ইউজ করার পরে টাইম ফ্রেমটিকে একটু বামে টেনে দিয়ে আমরা সেই মাস্কটিকে একটু বাম দিকে সরাবো। এভাবে বাম দিকে সরাতে পুরো লোগোটিকে আমরা আনফোল্ড করে দেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে আস্তে ধীরে এটিকে প্রত্যেকটা বার একটু সরিয়ে সেই মাস্কটাকে আমরা উপর থেকে আনফোল্ড করে নিয়েছি। ঠিক এইভাবে আপনাদের করতে হবে। এরপরে আবারও শুরুতে আমরা একটাবার প্লে করে দেখতেছি কেমন হয়। এরপরে আমরা চ্যানেলের নামটি বসিয়ে দিব। এর জন্য যাব লেয়ার সেকশনে। লেয়ার থেকে টেক্সটে ক্লিক করে আমরা টাইপ করে নেব আমাদের চ্যানেলের নাম। চ্যানেলের নাম টাইপ করা হয়ে গেলে এটিকে আমরা কালার সিলেক্ট করব, ব্রাউন কালার। যেহেতু ব্যাকগ্রাউন্ড ইজ হোয়াইট, কাজে আমাদের ব্রাউন কালার করলে এটাকে দেখা যাবে। এরপর আমরা একটিকে সেন্টারে বসাবো লোগোর ঠিক নিচে। এরপর ফন্ট চেঞ্জ করে আমরা সিলেক্ট করব গ্লোক। এবার এই টেক্সটটিকে টাইম ফ্রেমের ঠিক শুরুতে নিয়ে গিয়ে এটাকে স্ট্রেচ করে টাইম ফ্রেমের সমান করে দিতে হবে। এরপর আবার চলে যাব লেয়ার থেকে মিডিয়া থেকে নিব আমরা সাবস্ক্রিপশন বাটন। এই সাবস্ক্রিপশন বাটনটি অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন এটির ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার। সেটিকে রিমুভ করার জন্য আমাদের চলে যেতে হবে নিচের দিকে ক্রোমা কি, সেটিকে এনাবল করে দিলেই সেই গ্রিন কালারটি রিমুভ হয়ে যাবে। এরপর এই সাবস্ক্রিপশন বাটনটিকে আমরা টেনে বসিয়ে দিব চ্যানেলের নামের ঠিক নিচে। এভাবে ঠিক নিচে সমান করে বসিয়ে দিতে হবে সেন্টারে। এবার আমরা একটাবার প্লে করে দেখব আমাদের ইন্ট্রোটি কেমন হয়েছে। আমাদের ইন্ট্রোর ফার্স্ট স্টেপ প্রায় শেষের দিকে, কিন্তু
এবারও আমাদের আরেকটু জিনিস বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে আমরা যতগুলো এলিমেন্ট অ্যাড করেছি এগুলোতে আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব। শুরুতে আমরা টেক্সট সিলেক্ট করে ইন অ্যানিমেশন আমরা সিলেক্ট করব লেটার বাই লেটার। নিচের দিকে একটু স্ক্রল করলে সেখানে আছে লেটার বাই লেটার, সেটি সিলেক্ট করতে হবে। এরপরে আউট অ্যানিমেশন থেকে আমরা এটিকে করে দেব ফেড। এরপরে যাব সাবস্ক্রিপশন বাটন, ঠিক আগের মতো ইন অ্যানিমেশন এটি করব আমরা স্লাইড আপ এবং আউট অ্যানিমেশন সিলেক্ট করব ফেড। আমাদের আরও একটি কাজ বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে লোগোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। আগের মতো ইন অ্যানিমেশন থেকে আমরা সিলেক্ট করব পপ। পপ সিলেক্ট করার পরে আউট অ্যানিমেশন আমরা সিলেক্ট করব ফেড। ফেড সিলেক্ট করার পর আমাদের কাজ প্রায় শেষের দিকে। একবার দেখে নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে। এবার এই ভিডিওটিকে সেভ করার জন্য আমরা এই বাটনটিতে ক্লিক করে বিট রেটকে ফুল করে দিব। ফুল করে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। আগের মতো ক্রিয়েট নিউতে ক্লিক করে 16:9 সিলেক্ট করে ক্রিয়েটতে ক্লিক করতে হবে। এরপর আমরা সিলেক্ট করব সেই ইন্ট্রো ভিডিওটি। আমি আগে থেকে নিয়ে রেখেছি আমার একটা ফোল্ডারে, সেখান থেকে আমি ইন্ট্রো ভিডিওটি নিয়ে নেব। ইন্ট্রো ভিডিওটি অ্যাড করার পরে এটিকে আমরা 7 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দেব। এটি 7 সেকেন্ডের মতোই আছে। এরপরে আমাদের অ্যাড করতে হবে সেই একটু আগে যে ভিডিওটি তৈরি করেছি সেটিকে। এর জন্য আমাদের যেতে হবে লেয়ার সেকশনে। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করে অলে ক্লিক করে সেই শুরুর যে ভিডিওটি সেটি আমরা অ্যাড করে নিলাম। এরপরে এটিকে আমরা ক্রপে ক্লিক করে দেব ফুল স্ক্রিনে। ফুল স্ক্রিন করার পরে এবার আবার চলে যাব ব্লেন্ডিংয়ে। ব্লেন্ডিং থেকে এটি এনেবল করে দিয়ে মাল্টিপল করে দেব। মাল্টিপল করলে এরপর আমরা প্লে করে দেখব ভিডিওটি কেমন হয়েছে। আমাদের ইন্ট্রোর সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তবে ভিডিওটি সেভ করার আগে আমি আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনার ঠিক দেখে রাখুন ভালো করে, ঠিক এইভাবে আপনাদের করতে হবে, তবেই ইন্ট্রোটি পারফেক্ট হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এর মাধ্যমে আপনারা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।